লিপস্টিক বলে লিপস্টিক লাগাবো না, আমার বমি পায়। 2 ঘন্টা ক্রস করে যাবে রে। এটা তুমি শক্ত, তোমরা বুঝতে পারছো না, তোমরা শেপটা দেখতে পাচ্ছ আফ্রিকা। গুড মর্নিং সোনা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখন বাজে 8:48 আর আমি কেয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। চুপচাপ বসে আছি, আজকে আর ওখান থেকে ভিডিও অন করিনি। অনেকক্ষণ উঠে একবার উঠেছি না 8টার সময় একবার উঠেছি, অ্যালার্ম পড়েছে, 8টার অ্যালার্ম করা আছে। তো উঠে ওই চোখে ঢুলু অবস্থায় হিসু করতে গেছি, বাথরুম করতে গেছি, জোরে বাথরুম পেয়েছিল, বাথরুম করে এসে দেন আবার শুয়ে পড়েছি। আবার এবার শুলে তো হবে না, ঘুমিয়ে পড়লে মানে এখনো আমার চোখে ঘুম রয়েছে, ঘুমিয়ে পড়লেই তো ব্যাস হয়ে গেল, সেই 10টা 11টা বেজে যাবে। না, ঘুমালে হবে না, জোর করে চোখ খুলে জেগে আছি। মানে এমনি বালিশে মাথা দিয়ে ঘুমটা ভাঙাবার চেষ্টা করছি। চট করে তো ওঠা যায় না, না আমাদের হিসু পেয়েছিল বলে উঠে গেছিলাম আমি। হ্যাঁ, ওঠা যায় না, আগে ঘুমটা মানে ঠিক করে আগে এনার্জিটা আগে নিই, তারপর হচ্ছে না। হ্যাঁ, তারপর কি করলাম, তারপর ওই ফোন চালালাম, ফোন চালিয়ে ফোনের মধ্যে ইনস্টার কিছু ভিডিও দেখছিলাম, তারপর ইউটিউবে কিছু ভিডিও দেখছিলাম, তাতেও ঘুম কাটছে না। তারপর এই ফাইনালি জোর করে আমি উঠে এখানে এসে সোফাতে এসে বসলাম। এখনো ঘুম পাচ্ছে, মনে হয় আমাকে শুতে দিয়ে দেবো, আমি শুয়ে পড়বো। ভালো লাগছে না, আজকে শরীরটা এত উইক লাগছে না, ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। এটা আমার না কালকের থেকে হচ্ছে, 8:50 হয়ে গেল। এখন মেডিসিন খাবো, মেডিসিন খেয়ে বাকি কাজগুলো করতে হবে। আজকে ভাবছি না, রোজ তো আমি কাজ করি, আজকে আমার মাথায় একটা বুদ্ধি আছে, রোজ আমি করি। আর আজকে দেখো আমার খালি ঘুম পাচ্ছে, খালি ভীষণ ঘুম পাচ্ছে। এইবার ইয়ে করি, আজকে গ্লুকন ডি বউ হোক আর আমি বড় হই, ঠিক আছে? আজকে আমি শোবো আর আজকে আমি একটু রেস্ট নেব, মানে ও যে কাজগুলো করে, হ্যাঁ, তো আমি সেগুলো করব। মানে মোদ্দা কথা, বউরা তো সারাদিন তোমার ওই হাউস ওয়াইফরা যারা হয় বউরা, তোমার সারাদিন রান্না বান্না, ঝাড়ু মোছা, যা কাজগুলো করে সমস্ত কিছু আজকে গ্লুকন ডি করবে। এবার ওকে দিয়ে আমি কোন কাজগুলো করাবো সেটাই ব্যাপার হচ্ছে, সব কাজ তো করানো যাবে না, ঠিক আছে? তো আমার কাজ আরো বাড়িয়ে দেবে। তো কোন কাজগুলো মোটামুটি ওকে দিয়ে করানো যায় সেই কাজগুলো আমি ওকে দিয়ে করাবো। হ্যাঁ, আজকে আমার মোটামুটি যেগুলো দরকার, ঠিক আছে, যেগুলো দরকার একটুখানি স্কিপ করে দিয়ে যাব। সব কাজ করাতে পারবো না, বউ আমার পুরো সব 12টা পাকিয়ে দেবে। কালকে পায়েস রান্না করতে দিয়েছি, দেখেছো কি করেছে? তো সেই কারণের জন্য ওকে বুঝে কাজ করাতে দেবো, ঠিক আছে? তো আজকের জন্য ও হবে বউ আর আমি হব ওর জায়গায়। হ্যাঁ, আমি হব গ্লুকন ডি আর ও হবে কেয়া, ঠিক আছে? আজকে এইটাই আমি করব। তো চলো তোমরা দেখতে থাকো, হ্যাঁ, দারুণ মজা হবে। চলো এবার দেখি, বাবু এখনো পর্যন্ত শুয়ে আছেন, ঠিক আছে? দেখো গ্লুকন ডি কতক্ষণ শুয়ে থাকে। হ্যাঁ, যাই গিয়ে দাঁড়াও একটুখানি, এই গরমের মধ্যে হাতে চুড়িপত্র কিছু রাখা যায় না গো। চলো দেখি এখন কটা বাজে বলো তো, এখন কটা বাজে রে? দেখছি 10:27। এই দেখো 10:27। চলো, ওই কিরে, ওই এক গ্লুকন ডি, ও বউ তুমি শুয়ে থাকবা? বউ, ও বউ তুমি শুয়ে থাকবা, আমাকে ব্রেকফাস্ট করে দেবা না? হাসছো? ওঠো, দেখো বাইরে থেকে রোদ এসে গেছে, তুমি এখনো পর্যন্ত শুয়ে আছো। তোমার ব্যবস্থা এবার কি বলো তো? আজকের দিনটা তুমি হচ্ছে বউ, আমি হচ্ছি তোমার জায়গায়, আমি বর, ঠিক আছে? মানে তুমি বউ, আমি সারাদিন কি করি তোমাদের সেবা করার জন্য, সেগুলো আজকে তুমি আমার সেবা করবা, বুঝছো? ওই
উঠবা তো? কি গো? ওই এই ওঠ, নাহলে কিন্তু লুঙ্গি ধরে টান দেবো, লুঙ্গি ধরে টান দেবো কিন্তু আমি। ওঠ ওঠ, ভালোভাবে বললাম। ও বউ, বউ গো, বউ ওঠো বউ, শোনা মা, শোনতো মানা। দাঁড়াও আমি লাইটটা জ্বালাই, অন্ধকার তো। এইবার ঠিক আছে। ও বউ, উড়ি বাবারে, শোনো আজকে আমি কি ভিডিও বানাবো জানো তো? আজকে তুমি হবা কেয়া আর আমি থাকবো বিশ্বজিৎ, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, তুমি এখন ওঠো, উঠে আমার জন্য ব্রেকফাস্ট রেডি করো। আজকে আমি ব্রেকফাস্ট, আর হ্যাঁ আর একটা জিনিস, তোমাকে এখন আমার নাইটি পরতে হবে। হ্যাঁ একটু সাজগোজ করে দেবো, বউরা যেমন পরে, ঠিক আছে? টিপ, সিঁদুর, লিপস্টিক আর নাইটি পরে, চুড়িগুলো একটু পরিয়ে দেবো। না না না, চুড়িটা পরাবো না, চুড়িটা পরালেও আবার চুড়িটা ইয়ে করবে, চুড়ি পরে কাজ করতে পারবে না, চুড়ি পরে কাজ করতে পারবে না। না না, চুড়িটা পরিয়ে দিই, সব থেকে মজা হবে, তাই না? হ্যাঁ আমিও তো চুড়ি পরে কাজ করি। আজকে আমি ব্রেকফাস্টে খাবো হচ্ছে পরোটা, পরোটা আর আলুর তরকারি। আটা মাখবা, আটা মেখে কি চাইবা বলো? হ্যাঁ আটা মাখবা, আটা মেখে চলো আগে তোমাকে সাজুগুজু করে, তো অনেক বেলা হয়ে গেছে, কটা 10টা বেজে গেছে। দেখো সবাইরা উঠে গেছে, দেখো কেন সবাই উঠো 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 উঠো। ও শোনাবো, শোনাবো গো, শোনাবো, ও শোনাবো। ওঠো চলো শোনাবো, আমি অফিস যাবো, চলো আমার জন্য ব্রেকফাস্ট রেডি করে দাও। শোনাবো গো, আমাকে তুই ডাকিস এভাবে, ডাকিস, আমি নিজের থেকে উঠি। তুমি আজকে করো কাজ, রোজ দিন আমি করি। দেখো মদাখানা কাকে বলে, চলো ওঠ, মদাখানা। এই চল 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 চল, লেট হয়ে যাচ্ছে, চলো 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 চলো। ওকে ওর আগে নাইটি, ওর জন্য নাইটি বের করি, ঠিক আছে? নাইটিটা কোথায় আছে? কালকে যে ধোয়া হয়েছিল ওই ঘরে না? নাইটিটা নিয়ে আসি, নাইটি পরো, আর মুখ চোখগুলো আগে ধো, মুখ চোখগুলো আগে ধুই নাও, যাও মুখ চোখগুলো ধুই নাও, আমরা পরে আসছি, ঠিক আছে? ও মুখ চোখগুলো ধুয়ে নিই, ব্রাশ করে নিই, তারপর আসছি। কোন নাইটি দেবো ভাবছি, নাইটি খুঁজতে এলাম। ওই নাইটিটা দেওয়া যাবে না, ওই নাইটিটা আমি চান করে পরবো না, ওই নাইটিটা দেওয়া যাবে না। কোন নাইটি দিই, কোন নাইটি দিই ওকে? এদিকে আসবো, আমার আলমারির অবস্থা দেখো, এদিকে নিয়ে, এদিকে নিয়ে দেখো আলমারির অবস্থা, দেখেছো কি অবস্থা? সব চেপে চেপে ঢুকানো হয়েছে। কোন ইয়েটা দিই? এদিকে আয়, এদিকে আয়, তুই এদিকে দাঁড়া, এখানে দাঁড়া, তুই ওদিকে যাচ্ছিস কেন? এখানে ফোকাস কর। এই কালোটা দেব, কালোটা না, কালোটা স্লিপলেস আছে, কালোটা দেব না, এটা দি, এটা দি, এটাই ভালো হবে। ব্লু 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 আমার ফেভারিট কালার। এই এই গ্লুকন, গ্লুকন, ও এদিকে আয়। ও এখন ওই মানে প্রমোশনের প্রোডাক্ট এসেছে, ও এখন সেটাকে নিয়ে খুলে খালে ব্যস্ত। আয় এদিকে, ব্রেকফাস্ট কখন করবে? এই দেখো কাজ দেখো, এই যে নাইটি, तुम्हारा नाइटी, आज तुम क्या हो, क्या माई ड्रीम लव, क्या माई ड्रीम लव, क्या। কাজের নাম শুনলেই এরকম মুখটা পেঁচার মতো হয়ে যায় না? হাতটা ঢুকা, মানে আমাকে তো নাইটি পরিয়ে দিস না রে, আমি তোকে নাইটি পরাচ্ছি। হ্যাঁ এটা কি বড়দের কাজ বল? তুই কোথায় সকালবেলা স্নান ধান করে পুজো আচ্ছা করে রেডি হই থাকবি, খাবার নিয়ে বেডটি নিয়ে আমাকে ডাকবি, ও বল ওঠো। আমি তোকে কি করি, বিছানায় খাওয়াই না? বলি এই ব্রাশ করতে হবে না, ব্রাশ এখন করতে হবে না, তুই আগে খা, তোর পেটটা আগে ঠিক থাক, তুই করিস। ওয়াও, এইগুলো কোথায় রাখছে? দাঁড়া, তুই ওদিকে ঘুরছিস কেন? ক্যামেরাতে
কিন্তু মালতী মাসি। মালতী মাসি গো লাগছে বলো হাসি গো, কতদিন পরোটা খাইনি, চলো না একটুখানি ওই ইয়েতে ঘুরে আসি, কি জানো বলো? মালতী মাসি গো খাচ্ছি চলে সাবু গো। দাঁড়া দেখতে হাতটা দেবে তো, দেখা দাঁড়া করলে হবে। চলো ঠিকই আছে, ঠিকই আছে, এবার বাকি আছে, তুই এখানে দাঁড়া, এইখানটা শুধু দাঁড়াবি, আমার এখানটা দাঁড়া। সরি আমি আসছি, আসছি। এসে গেছি আমি, দাঁড়াও আমি আসছি। ও জানো তো তোমরা, আমি আসছি একটুখানি। খাবো না, ওটা করবো না, লিপস্টিক বলে লিপস্টিক লাগাবো না, আমার বমি পায়। আর যখন আমার বললাম না, বাকিটা তোমরা বুঝে নাও। সবকিছুতে নখরা না, কাজ করতে দিলেই অমনি হয়ে যায়। একটা কাজল কিনবো, এই কাজলটা আমার যাবে, শেষ হয়ে এক্ষুনি। কাজের নাম করলে আমি যা যা করি অল টাইম আমি এইসব চোখে দিয়ে থাকি, অল টাইম এগুলো আমার থাকে। এখন আমি স্নান করিনি বলে তাই আমার দেওয়া নেই। কি সুন্দর পটল চারা পদ্ম ফুলের মতো চোখ, ওয়াও লাভলি। উফ প্রেম পড়ে গেলাম, উফ কি সুন্দর। কাশ আমার যদি এরকম চোখ হতো, কাশ 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 কাশ। কত কম মেকআপ দিয়ে মেকআপ করাচ্ছে, আমি যা যা করি তোমাকে তাই তাই করতে হবে। সকালবেলা সাজুগুজু করে আসতে হবে বউয়ের কাছে, মানে বরের কাছে। আমি আজকে বর, আমি আজকে গ্লুকন ডি, তুমি আজকে মাই ড্রিম লাভ কেয়া 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 केया क्या। आँख थोड़ा बंद करके रखो, खोलने से पूरा इंडिया कांप जाएगा, कांप तुम्हारा सौंदर्य देख के। দেখো ভুরুটা কি দারুণ করে দিয়েছি। এগুলো সব আমি করি, রেগুলার করি, রেগুলার, তাই তোমাকে একটুখানি দিয়ে দিতে হবে না। তুমি কেয়ার এগুলো, এই মেকআপ গুলো রেগুলার থাক, তাও তোমাকে ময়শ্চারাইজার দিই। ওয়াও লাগছে, ওয়াও ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস হয়ে গেল। আচ্ছা এবার চুলে আমার একটা ক্লিপ থাকে, তুমি মনে করো তোমার লম্বা চুল আছে, ঠিক আছে, লম্বা চুল, এটা মনে করো, ফিল করো যে কেয়ার মতো লম্বা চুল, পাছা ছাড়ানো চুল। চলো ক্লিপটাও মেরে দিলাম। আচ্ছা এবার কি বাকি রইল? আচ্ছা এবার হচ্ছে সিঁদুর। এবার সিঁদুরটা করো, সিঁদুর তো করতে হবে না, সিঁদুর, এটা সিঁদুর না, এটা লিপস্টিক, লিপস্টিকটা দিয়ে সিঁদুর, সিঁদুর, ওয়াও সিঁদুর দিয়ে একটা টিপ করে দিই। ওয়াও হেভি লাগছে, হেভি 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 লাগছে, হেভি। এই লিপস্টিকটা আমি রোজ ইউজ করি, এটা জানিস কত দামি লিপস্টিক, এটা আমি রোজ ওরম করতে নিই। ঠোঁটটা দাও, ওরম করে না, ওরম করে না, ঠোঁটটা দাও সুন্দর করে, দেখো কত সুন্দর কচুরির মতো ঠোঁট, কচুরি জানি সেরকম ছিদ্রানো থাকে, সেই কচুরির মতো ছিদ্রানো ঠোঁট, সুন্দর লাগে। ঠোঁটটা খোল, কচুরিটাকে ওর মুখের মধ্যে ঢুকিয়ে রাখলে হবে? কচুরির বিয়েটা ওই ইয়েটা খুলে দে, একটু পাখনাটা খুলে দে, ঠোঁটটা তো ঠিকভাবে হলো না, ওরম করিস না, মুখ করে ঘষে। চলো যা হোক মেকআপ দিয়েছি, ঠিক আছে, বন্ধ করে দিলে কেন? দাঁড়াও, এদিকে আসো, কোথায় কই? ও এবার আয়নাতে দেখতে গেল, কই? আটা মারতে ওরম করে না, ওরম করে না। তোকে যদি আমাকে সবসময় বাচ্চাদের মতো বোঝাতে হয়, লোকেরা তো আরো বাজে বাজে কমেন্ট করবে, বাচ্চা 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 বাচ্চা, পেকে দেরি হয়ে গেছে বাচ্চা।
ময়দা, এটা হচ্ছে তোমার কাজ করবেন। আপনার আসনটা নিয়ে নিন। তোমাকে পরোটা বানাতে হবে তো। ও মা, ব্রেকফাস্ট করার সময় 12টার সময় ব্রেকফাস্ট করবো, কটা বাজবে মা? ওঠো, দেখো আমরা বউরা কত কত কাজ করি, দেখো এর উপরে উঠে করো। আটাটা মাখবে তো, নাহলে এখানে দাঁড়িয়ে মাখবে, আছে তাহলে দাঁড়িয়ে মাখবো, আটাটা মাখতে হবে। দাঁড়াও, সবকিছু আমিই করে দিচ্ছি, মানে আমাকেও কেউ এত করতে না, আমাকে করে দিলে আমি উদ্ধার হয়ে যেতাম। এই যে আটা ময়দা, এবার তুমি তোমার মতো করে করো। গামলা এনে দিচ্ছি, আটা মাখবা, জল দেবো, সব দেবো আমি, সব না। খাওয়া এনে দিলাম, আটা ময়দা মাখো, জল ভরেও এনে দিচ্ছি আমি। হাত হাত পরিষ্কার করে দেখো, আমার হাতে নোংরা না থাকে, কতটা করে নোংরা না যায়। নোংরা দিয়ে দেবা, আমি আবার খেতে পারবো না। জল এনে দিলাম। কটা খাবি? আগে তো তুমি বানাও। কটা খাবি বল? আমি একটাই খাবো, একটাই খাবো। তেল সব দিয়ে দিলাম, নুন। এটা কে খাবে রে? এটা কে খাবে? বাবু তুই কটা খাবি? দুটো। এটা কে খাবে? এটা দেখ একটুখানি ক্যামেরাটা দিকে দে তো, আমাকে দে, আমাকে দে। এটা কে খাবে? এটুকু? এটা দিয়ে কি হবে? দুটো তিনটে। এটা দিয়ে 3টে পরোটা হবে। এইখান থেকে অল্প দেবো। এটা দিয়ে 3টে পরোটা হবে। দেখি কি করিস। পরোটা বানিয়েছিস জীবনে কোনোদিনও? অত সহজ মেয়ে হওয়া, মেয়ের কাজ করা অত সহজ গো, অত সহজ। খরচা আছে, খরচা, খরচা আছে, খরচা। এই এদিকে লাইটটা দেবো, অন্ধকার অন্ধকার আসছে নাকি? অন্ধকার অন্ধকার আসছে। মালতি মাসে গো, ও মালতি মাসে। তোরা কটা পরোটা করবি রে? কি দিচ্ছে, কি দিচ্ছে? বাবা কি কিরপন, কি কিরপন, কি কিরপন, মা গো মা। আমার লাইট ফেলছে, দেখো না, এর মজাটা দেখো না, এর মজাটা দেখো। লাইট হচ্ছে না। কি রে, কত দেরি রে? আটার ময়দা ঢালতে কত দেরি? এবার কি মিশাতে হয় ওর মধ্যে? এবার ওর মধ্যে কি দিতে হয়? জল। আচ্ছা জানিস তাহলে নুন। আবার কালকের মতো পায়েসের মধ্যে ওরকম 4 চামচ নুন দিয়ে দিস না? কি লাগছে রে তোকে, কি লাগছে রে তোকে? ওকে ওকে ওকে। এ বাবা, এই পপ পপ, ই মা এত নুন নই। ছিটে ফোটা নুন। এত নুন নই মানে? হ্যাঁ, আজকেও পরোটাটা মানে শেষ করবে কি? আর না, আর না। বাপরে বাপ, কয়টুকুনি আটা নিয়েছে, কয়টুকুনি আটা নিয়েছে? জোর এটা দুটো হবে। কয়টুকুনি আটা নিয়েছে? কি কিরপন, কি কিরপন রে। তো চলে কিরটা এগুলা খুব মজা লাগছে নাকি? কেন কেন শাড়ি খালি শুয়ে থাকো? করো কাজ, করো কাজ। হ্যাঁ কাজ করো, এবার দেখো আমি কত কাজ করি। মজা করো। দেখো আবার আমাকে কি বলো? হ্যাঁ আবার আমাকে কি বলো? কি এই ওইটুকুনি আটাতে কত তেল দেবে রে? হ্যাঁ কত তেল দিবে ওইটুকুনি আটাতে? ব্যাস ব্যাস ব্যাস, ওইটুকুনি আটাতে কত তেল দিচ্ছে? চিনিও দিতে হয়, চিনিও দিতে হয়। আমি দেবো না। সকালবেলা উঠে শুধু খালি ফোন ঘাটবে, অন্যদের দেখবে। নাও চলো
চলো দেখো, জোরে জোরে চেপে চেপে ময়ান করতে হয়, চটকে চটকে। হাতের মধ্যে তার কিছু নেই তো আবার। এই অনেক কিছু করতো করো, বেরিয়ে আসি বাবারে। মাখো পরোটা আর তরকারি, ঠিক আছে? হ্যাঁ, আরো অনেক কিছু হবে তো। আচ্ছা চল, পরোটা ঠিক আছে, তোকে ডিসকাউন্ট করে দিলাম, চল। সুজি হবে, তোকে ডিসকাউন্ট করে দিলাম, রসগোল্লা হবে, ডিসকাউন্ট করে দিলাম। পরোটা আর হচ্ছে চিনি দিয়ে খেয়ে নেবো, চল চল। ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে দিলাম আমি, আমাকে ওই ডিসকাউন্ট দেয় না কেউ। তুই কি করিস? এই একটা, হ্যাঁ, আগে তো আটাটা মা, তারপর এই তো একটা, তোর এটা চাল না, এইভাবে ও এই একটা। বল্লা বল্লা করছে, দেখো। এই একটা। হ্যাঁ, তুই মা আগে আটাটা মেখে দেখ কতটা দাঁড়ায়। মা, একটাই তো পরোটা কর আগে, তারপর তো কটার সময় টিফিন পাবো আমি জানি না। আচ্ছা, তুমি তাই। আমি এখানে দাঁড়াই আছি, দেখো আবার আটা দিচ্ছে, আবার তাড়াতাড়ি। আমার খিদে পেয়েছে, খিদে পাইছে, আবার খিদে পাইছে। ওকে ও খেপি, খেপি গো। আমি যখন কাজ করি তখন আমার কাছে এরকম ভাবে আসে, ও খেপি, খেপি গো, আমি তো এভাবে ধরবো, এভাবে ধর। ও খেপি, খেপি, ও খেপি, খেপি, ও খেপি। কোথায় হাত দিচ্ছি দেখ, ও খেপি, ও খেপি। আমার কাজের সময় ডিস্টার্ব করিস তুই আমাকে এসে, ও খেপি, খেপি। তোর লুঙ্গিটা ঠিক জায়গায় আছে তো, লুঙ্গির গিট্টুটা এই জায়গায় আছে, ও খেপি, খেপি গো। দেখ আমার কেমন কাজের সময় বিরক্ত হয়ে যাবি। চলো না একটু মানে, তাই, তুই করিস না আমাকে। আমি কোথায় বলি? দাঁড়াও একটু ব্যাক ক্যামেরায় দেখাই ও কি করছে। ও জল ঢালা হয়ে গেছে, মাখো মাখো, আটা মাখো, দেখি কি করে। এবার ঠিক আছে, তোকে তো সব কাজের থেকে আমি ছুটি দিয়েছি রে, তোকে বেঁচে বেঁচে কটা কাজ করাবো। আমার মতো সব কাজ করতে গেলে না, এইটুকুনি কর, এইটুকুনি কর দেখ। আর রোজ দিনে আমরা করি সুন্দর হাসি মুখ নিয়ে, আবার বরকে প্রেম করতেও যাই। মালতী মাসি, আমার মনে হয় মালতী মাসি মনে পাচ্ছে, মালতী মাসি আমি খাবো গো, তাড়াতাড়ি পরোটা চিনি দাও গো। কি রে, সারাদিনে আমি কি দেখাবো? আটা মাখতে মাখতে যদি এত সময় লেগে যায়, আমার ভিডিও তো পুরো 2 ঘন্টা ক্রস করে যাবে রে। তাহলে এবার যদি আমি ভিডিওটা অফ করে দিই, তাহলে সবাইরা ভাববে আমি হয়তো করে দিয়েছি, তুই করিসনি। হ্যাঁ, এবার তো আমি একটা জিনিস দেখাতে দেখাতেই তো ভিডিও বহুত লং হয়ে যাবে, আমি কি করবো? হ্যাঁ, আমার সোনাদের সামনে দেখ 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 কেমন লাগে, বা কত কষ্ট হয় মেয়েদের। কষ্ট কোথায়? এই তো তাহলে কর, সুন্দর করে কর। মুখ ভাত খাচ্ছিস কেন? মুখ ভাত খাচ্ছিস কেন? ভালো করে কর, খুশি মনে কর। একদম শুকো আবার জল ঢেলেছে, চ্যাপ চ্যাপ করছে, দেখো টেকনিক আছে। আবার আটা দিচ্ছে। এ তো আটা মাখতে মাখতে যুগ কেটে যাবে গো। ইস, বা হাত ওই হাতে ছুঁচু করিস না তুই। কথাবার্তা শুনবে না। তুই এইটাকে বারবার সামনে রাখছিস, আমি দেখাতে পারছি। ঠিক আছে, ওই হাত দিয়ে ছুঁচু করিস, ওই হাত দিয়ে আবার আটাটা ধরলি তুই। হ্যাঁ, দেখ এই হাতটা দিয়ে ছুঁচু করিস।
যখন ভাত দিয়ে মশলা দেয় তখন কি দেয়? মশলা কে দেয়? কে দেয় বাহাদি মশলা? কত আছে? বাহাদি মশলা দেয়টা কে? আছে, অনেক আছে। তরকারিতে? হ্যাঁ, তখন দোষ নেই না। 11:10 বাজে। আমাদের যদি আমি ব্যাক ক্যামেরায় দেখাই না যে কি করছে, ওইটুকুনি আটাটাকে নিয়ে এখন থালায় বাড়ি মারছে, বুঝলে? দেখো সকালবেলা তুলে দিয়েছি না, অসুবিধা হয়ে গেছে। আওয়াজ পাচ্ছ তোমরা? তোমাদের দেখাই একটু, দাঁড়াও। ওই দেখো, এই দেখো, হ্যান্ড লাগে। হেল্পিং হ্যান্ড লাগে না আমার। আমার কিছুই লাগে না। হ্যাঁ, শুধু ওইটুকুনি আছে। আমার লাগে না। কিভাবে দোকানের মতো বাড়ি মারিস না তুই। আটার গুঁড়ি দে। কিসের বলো? খাবার দিতে দেবে কে দেয়? দেখেছিস কত পরিশ্রম হয় মেয়েদের? ছেলেদের কত পরিশ্রম কি হয় পরিশ্রম? সেটা দিনরাত বলো। ঘুমিয়ে থাকছ, হ্যাঁ? দিনরাত ঘুমিয়ে থাকছ, পরিশ্রম। আমার ফোন খাচ্ছ। আমি তো ইয়ে করছি, আর বাকি ছেলেরা বাকি ছেলেরা কি করে? কি করে? হুম? মেয়েরা যত খাটে না, ছেলেদের তত খাটনি হয় না। আমরা সারাদিনে আবার বলে কি যে বাড়িতে বসে বসে আমরা কি করি, দেখো করে দেখো। ও, এবার বাজার করার ব্যাপার ছিল, বাজারটা করবে কি? আমি বাজারেও যাই, ঘরের কাজ করি, বাজারেও যাই, বাজার করেও নিয়ে আসি, আবার রান্নাও করি, আমিও যাই, আবার রান্নাও করি। আমিও করি, কি আমিও করি, কি করিস তুই? বাজার করি। তুই বাজার করিস? বাবু সেই দিনে কি বাজার নিয়ে আইলো? আজকে তুমি বাজারে যাও, যাবো। 12টার সময় বাজারে যাবে। কটা বাজে? বাজারে কিচ্ছু নাই, কিচ্ছু থাকবে না। ওটার খবর কি? এটা কি করেছো? ইয়ে বাবা, ওদিকে চাটু পুড়ে যাচ্ছে যে, ধোয়া উঠছে তো। ইয়ে মা, এটা কি করেছো? ওই যে আগুড়ি কম দিয়েছে। এটা কি পরোটা হয়েছে? ইয়ে বাবা, কি শক্ত। এই যে পাপড়, ইয়ে মা, আমি খাবো না, পাপড়। তুই খা। কি শক্ত। এই দেখো পরোটাটা, দেখো ফোকাস নিচ্ছে এটা। পরোটা লাইটটা দে নাকি? লাইট দিলে না হবে না, না লাইট দিলে আরো বাঁচা আছে। ঠিক আছে, আমাকে দাও। আমাকে না 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 না, আমি আমাকে ক্যামেরা দাও। না, দেখা। পরোটা, এই দেখো স্পেশাল স্পেশাল পরোটা, পরোটা পরোটা। মালতী মাসি, এই পরোটা করছেন আপনি? কি গো? স্পেশাল পরোটা কিন্তু। মাই ড্রিম লাভ কি এরকম পরোটা করে না সোনারা? তোমরা আমার বাড়িতে এসো, ঠিক আছে? আমার বাড়িতে এসো, আমার হাতের পরোটা খেও। দেখো বটি ফটি রয়েছে, উটিটাকে ওইভাবে এই যে এটা রেখেছে। তোমরা আমার বাড়িতে এসো, হ্যাঁ, আমার বাড়িতে এসে আমার হাতে সোনা 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 পরোটা খেও। কত সুন্দর, আরো প্রেমে পড়বে তোমরা। দেখো জ্বলছে। ইমো ইমো ইমো, দেখো পরোটা করছো, এটা তুমি শক্ত, তোমরা বুঝতে পারছো না, তোমরা শেপটা দেখতে পাচ্ছ? ছিঁড়ে দেখাও। দেখো ছিঁড়ে এই দেখো, আওয়াজ হচ্ছে, দেখো। ওটা কি করলি? ওটা লেগে গেছে যে, এইটা লেচিটা দেখি। এটা কি হয়েছে? লেচি আটকে গেছিল। খা কিন্তু। খেপি ও খেপি ও খেপি খেপি কই পরোটা করেছ? খেপি ভালোবাসে বিষ দেবা, তাই খেতে দেবো। খেপি গো, ইমা এ তো ক্রিটা। এ চুল পড়ছে, খাবার আমি খাবো না। চুল পড়ছে, চুলটা আটকে রাখছি, বারবার চুল পড়ছে, খাবার আমি কিন্তু খাবো না। এই দেখো তো কি
এই দেখো কালো কালো উপর মাথা দিয়ে পড়েছে একটা কালো তোরা কাজের নাগাদ ঘটাস কেন রে? ওকে পুরো পিল লাগাতে থাকবে। আবার ক্লিপ ফেলেছিস? মা আমার ক্লিপটা গেল, কি চাটুটা সরা মারবো, এটা অ্যাক্সিডেন্ট ঘটাবে। চল আমি পরে আসছি। এখন কটা বাজে? 11:40 বাজে। এইবার ওর 2 নম্বর কাজ হচ্ছে, পরোটা বানানো হয়ে গেছে। 2 নম্বর কাজ হচ্ছে, এদিকে এসো। 2 নম্বর কাজ বাজার যাওয়া। আমি বাজার যাই, বাজার করে এসে আবার রান্না করি। তো বাজারে যাব, ও যাবে বাজারে, আমি ওর সাথে যাব, কারণ ভিডিওটা করতে হবে। তো এই অবস্থায় ও বাজারে যাবে, এই নাইটি পরে, এই যে এদিকে একটু দেখাই, এই যে এই অবস্থায় ওকে বাজারে যেতে হবে। আর আমি কি খাবো? আমি লাল শাক খাবো। হ্যাঁ শাক রান্না করো তুমি, শাক, ঠিক আছে? এমা শাক রান্না করতে গেলে কিংবা পোকামাকড় যদি খাই দিস, কেলেঙ্কারি। এই শাক না, আগে বাজারে যাই, বাজারে গিয়ে দেখি, ঠিক আছে? ওকে বিশ্বাস নেই, আবার পোকামাকড় খাই দেবে হয়ে গেল। হ্যাঁ এমা, এটা কিভাবে যাবি তুই? এরকম ভাবে যাবি নাকি? মুখটা বেঁধে যাবে। এরকম ভাবে যাবি? কি মরেছে কেন? হ্যাঁ এরকম ভাবে যাবি তুই? কেন খুলে চল। তো চলো, ও বাজারে গিয়ে আমি ভিডিও অন করছি, ঠিক আছে? আমি একটু রেডি হয়নি। এ দেখো গ্লুকন ডি এর কোনো গেঞ্জি পাচ্ছি না এই গরমের মধ্যে, এত জামা, এই ফুলাতা জামা। গ্লুকন ডি, আমি গ্লুকন ডি আর নিচের বোতামটা লাগা। কোন বোতামটা? আরো বোতাম লাগাবো না, ধর লাগা, বাজে লাগবে, সর। লাগা, আমি এরকম ভাবে বেঁধে নি, লাগা। কি বাজে লাগবে। উফ, এই গরমের মধ্যে এত জামা কাপড়, এই এত ফুলাতা জামা, তোর গেঞ্জি গুলো সব কোথায় গেছে? আলমারি খুঁজেনি, যদিও সামনে দেখতে পাচ্ছি না গেঞ্জি পত্রগুলো। ওই যে গেঞ্জি কোথায়? ওই তো সারা গেঞ্জিটা, ওটাও তো ফুলাতা তো। ওটার থেকে সুতির এইটা পরাটা আমি বেটার মনে করলাম। চলো, বাইরে রোদ লাগবে না, তো এইটা পরে এখন ভিডিওটা কিন্তু খুব বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি যতটা পারবো কেটে কুটে তোমাদের সামনে প্রেজেন্ট করব। হ্যাঁ, এত অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা প্লিজ একটু দেখো। হ্যাঁ, এই যে চলো, দেখো কিভাবে থাকছে। আমার একটা গোপ হলে ভালো হতো না, লজ্জা লাগবে না। চলো, লোকেরা টাকায় দিচ্ছে, অবস্থা আমারও লজ্জা করছে গো। এই আমি ঠিকঠাক সব পড়েছি তো, ওই লোকটা তোকে তাকিয়ে দেখছে, মুখটা খুলে দে। মা গো মা, দয়া করো মা। এই বাজারে কি নেবো? লাল শাক আছে, মুখটা তুই খুলে দে না, চোখটাই বড় কলকা করছে। চলো, এদিকে তাকা, আমার দিকে তাকা, এদিকে তাকা। সব চলো, সবজির ওখানে কি নেবা? চলো, তাহলে একটা কাজ করো, তাহলে কুমড়োর তরকারি করে দাও। তাই যে এই অবস্থায় বাজারে আসা, অন্যদিন যত না মানুষজনা দেখে, আজকে বেশি পরিমাণে দেখছি। গ্লুকন্ডির জন্য বলছে তাড়াতাড়ি বাড়ি চলো। হ্যাঁ, মুখটা খুলে দে, মুখটা খুলে দে। ওই ওই
ও কেয়া কেয়া গো ও কেয়া আর কি নেই মুখটা খোলো মুখটা খোলো আর কি আর কি আর কি আর কিছুই তো নিলা না তুমি বললাম চিকেন খাবো আমি চিকেন খাবো লজ্জা লাগছে লজ্জা লজ্জা লাগছে লজ্জা লাগছে মুখটা একটুখানি খোলো না একটুখানি একটুখানি সবাইরা দেখুন একটুখানি খোল একটুখানি খোল একটুখানি খোল কেন একটু খোল একটু খুলে দিই আপনারা চেপে রেখেছে একটু খুলে দিই এখন কটা বাজে? 2:25 না? 2:25 বাজে। এখন আমি স্নান করতে যাবো, স্নান হয়নি, এতক্ষণ রান্না করছিলাম, পরে তোমাদের সাথে আমি কথা বলবো, ঠিক আছে? ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, আমি ওই জন্য আর খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করেছি, বাকি কথা আমি তোমাদের সাথে পরে বলছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, আঁচটা কমানো রয়েছে, এই যে বেগুন কাটা রয়েছে, নুন চিনি হলুদ সব মাখিয়ে দিয়েছি, এগুলো দিয়ে এখন ভাজবে। আমি যাবো স্নানটা সেরে নেবো, সমস্ত কিছু করে দিয়েছি, শুধু এটা করে এই ওভেনটা মেজে এই জায়গাটা পরিষ্কার করে দেবে। আর এদিকে কি কি রান্না করছি তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? পরে আমি বাকি কথা বলছি। এই যে আজকে তো গ্লুকন দিয়ে রান্না করার কথা ছিল, তো তুমি কেন করেছো? এই যেটা হচ্ছে ডালের বড়া, ঠিক আছে? এরকম ডালের বড়া, আর এদিকে হচ্ছে ভাত, এটা আর উল্টে দেখালাম না। আর এদিকে হচ্ছে ঝিঙ্গে আলু পোস্ত, সুন্দর লাগছে না? ঝিঙ্গে আলু পোস্ত। আর এদিকে হচ্ছে টকের ডাল, আমের ডাল, ঠিক আছে? এই সবজিগুলো আমার বাড়িতেই ছিল। আর কুমড়োটা কিনেছে, কুমড়োটা পড়ে আছে, আমি পরে কথা বলছি, এখন কথা বলবো না। শোনো, এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তুমি বেগুনটা ভাজো, এই যে বাটি ধুয়ে রেখে দিয়েছি, এর মধ্যে রেখে ঢাকা চাপা দিয়ে দেবা। এদিকটা একটু পরিষ্কার করে দেবো, আমি তখন স্নানটা সেরে আসি, আর পাচ্ছি না, হেভি জোরে খিদে পেয়েছে। তো চলো আমি পরে এসে কথা বলছি। ও আমি তোমাকে কি করি লাস্ট, এটা হচ্ছে লাস্ট চ্যালেঞ্জ, লাস্ট। ওই চ্যালেঞ্জ গুলো তো তুমি ফেল হয়ে গেছো। কোথায় ফেল হয়েছে? কে করেছে? হ্যাঁ? বেগুন ভাজাটা তুমি করেছো, কেটে ফেটে ধুয়ে ধুয়ে নুন তোমাকে আমি দিচ্ছি। হ্যাঁ। এগুলো কে করছে বুঝছো? হ্যাঁ, এগুলো কে করছে? হাতটাকে লাগিয়েছে। ক্যামেরার সামনে মিথ্যে কথা বলবা না, হাতকে লাগিয়ে- ক্যামেরার সামনে মিথ্যে কথা বলবা না। চলো আমি তোমাদের সাথে পরে কথা বলবো, ক্যামেরার সামনে মিথ্যে কথা একদম খবরদার বলবা না। চলো হাতকে লাগিয়ে- ওইটা পরের বিষয়, এখন তুমি, এখন আমি খাবো, এখন খাওয়াও, আমি পরে কথা বলছি, আমি খাওয়াটা তো সারি, খাওয়াও। খালি মিথ্যে কথা না, আমি সব রেডি করে দেবো, উনি গিয়ে খুন্তি নেবেন, উনি নাকি রান্না করেছে। খুব শখ না? বলিনি যে আমি করেছি। তাহলে আমার কথাটা শেষ হয়নি, তুমি এখন লাস্ট চ্যালেঞ্জটা কমপ্লিট করো, আমাকে খাওয়াও। শেখাচ্ছি আমাকে বলতে অত কি তুমি আগে মুখে ঢুকাও আমার। আমি বলতে আগে চাইছি মুখে যে ঢুকাও। হাতটা তো আমিও লাগিয়েছি নাকি? আসো, তুমি বড় করে হা করো, আমি ঢুকিয়ে দিচ্ছি, বড় করে হা করো, বড় করে হা করো। আমরা এত কারি কারি লিপস্টিক খাই, কিছুই হয় না, তোমার যত শখ না। মানে বেগুন ভাজা, তোমারা বেগুন ভাজা, বেগুন কা ভাটা। পোস্তটা কেমন হয়েছে বলো তো দেখি, পোস্তটা কেমন হয়েছে? ভালো আছে না? তো চলো খাওয়া দাওয়া করে নি, আমার কিছু কথা বলার আছে আমি পরে এসে বলছি, ঠিক আছে? চলো। তুই খেতে থাক, ক্যামেরাতে ধরে থাক। এখন কটা বাজে? 3:10। 3:10? হ্যাঁ। এখন বাজে 3:10। খাওয়া দাওয়া কমপ্লিট, সকালবেলা সেরকম কিছু খাইনি, পরোটা বানিয়েছিল, পরোটাটা খুব একটা ভালো হয়নি, তো পরোটাটা খাওয়া হয়নি, ছেলে একটা খেয়েছে, ও খায়নি আমিও খাইনি। এইবার কি হয়েছে তোমাদের পুরো কেসটা আমি বলি। ওদের পুরো খাওয়া কমপ্লিট, পেটে খিদেতে মানে আরো শরীরে কষ্ট হচ্ছে, তো ওই কারণের জন্য আমি আগে খেয়ে নিলাম, খেতে খেতে তোমাদের সাথে কথা বলতে পারতাম না। ভিডিওটা আজকে কিন্তু অনেক বড় হয়ে গেছে জানি, আমার নেট যাচ্ছে না, আর যারা দেখবে তাদের নেট যাবে। আমরা তো একটা সিনেমাও তো 3 ঘন্টার দেখি, তাই না? তাহলে একটা সিনেমার পেছনে যদি 3 ঘন্টা না হোক 2 ঘন্টা নেট খরচা করতে পারি, তাহলে আর
যাই হোক, যারা যারা নেট খরচা করে দেখবে আমার এত বড় ভিডিওটা, তাদেরকে অনেক 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 ভালোবাসা। আর এই চুমোটা, ঠিক আছে, চুম চুম চুম। আচ্ছা, জলটা খাইনি না, গলায় আটকাচ্ছে, জল নিয়ে বসিনি। আচ্ছা, এবার বলি আমি যে গ্লুকন ডি তোমরা তো যতটা আমি কেটে কুটে যতটা তোমাদের সামনে প্রেজেন্ট করতে পেরেছি, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছিল, আরো ব্যাপারটাকে খুব স্লো, ওর হাতটা তোমরা নিশ্চয়ই যারা যারা বোঝার তারা বুঝে গেছো, খুব স্লো। আমি যত ফাস্ট কাজ করি ও একেবারে স্লো 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 স্লো, সাধারণ ছেলের থেকেও স্লো, মানে হাতের কাজ খুব স্লো, মানে কিন্তু যেটা করে সেটা নিট অ্যান্ড ক্লিন ভাবে করে, এটা ওর গুণ আছে, কিন্তু খুব স্লো। এইবার হচ্ছে পরোটা করেছে, পরোটা খাওয়া হয়নি, খেতে পারিনি, এটা স্বাভাবিক, খুব জোরে খিদে পেয়েছি। আর আমার শরীরটা বললাম না যে শরীরটা ভালো লাগছে না, ভীষণ উইক লাগছে, হয়তো প্রেশারটা লো হয়ে গেছে, প্রেশারটা মাপাতে হবে। প্রেশার মাপাতে সেদিন গেছিলাম, কিন্তু প্রেশারের লোক ছিল না, ঠিক আছে, তো সেই কারণের জন্য মাপানো হয়নি, প্রেশারটা মনে হচ্ছে লো হয়েছে। এই মর্নিং ওয়াক করি না, তো হয়তো অনেকটা প্রেশার লো হয়ে গেছে, আর ওজনটাও তো অনেকটা কমই আছে, তো সেসব কারণের জন্য হয়তো মাথা ব্যথা ঘুরাচ্ছে। এবার তার মধ্যে যদি খাবারটা না খাই, এবার ও কি করেছে, বাজার থেকে আসলাম, কুমড়োটা এখানে ফেলে দিয়ে ও শুয়ে পড়েছে, শুয়ে পড়ে প্রথমে সোফাতে বসেছিল, ফোন চালিয়েছে, ফোন চালিয়ে তারপর এখানে শুয়ে পড়েছে। টাইম তখন কটা বাজে, তোমাদের টাইম বলেছিলাম তখন কটা বাজে, প্রায় 12টা বেজে গেছে। এইবার মানে প্রায় 1টা ছুঁই ছুঁই। এইবার হচ্ছে রান্নাটা যদি না চাপায় খাবো কি, পরোটাটা তো ওই করেছে, পরোটা খাওয়া হলো না, সেদিকে ওনার নজর নেই, উনি তো সারাদিন না খেয়ে থাকতে পারলে বাঁচে, ওনার তো আর লিভারের সমস্যা নেই। এইবার একটা ওয়াইফের কি দায়িত্ব থাকে, যে বাড়ির প্রত্যেকে সঠিক সময় খাবার পায়। আমরা ওয়াইফরা, আমরা মেয়েরা, হ্যাঁ, শুধু ওয়াইফ বলে নয়, মা বোন, এরা যদি কোনো দায়িত্বে থাকে সংসারে, তাদের কি থাকে যে তারা প্রপার টাইমে পরিবারের সকল মানুষ যেন টাইম টু টাইম খাবার পায়, এটা তাদের মাথায় থাকে, ঠিক আছে। কিছু কিছু পুরুষেরও থাকে, আমি বলবো না, এই পুরুষ ব্যতিক্রম একটু, ঠিক আছে। তো অবশ্যই পুরোটা ডিটেল বলবো, তুমি যখন বলছো, আমি তো এই কথা বলবো বলেই আমি ওই জন্য পুরো ডিটেল আমি বলবো তাদেরকে, ভিডিও আমার বড় হোক। এইবার হচ্ছে ইনি শুয়ে পড়েছে, এনার কোনো নলেজ নেই যে আমার বউটা খাবে, বউটা পরোটা খেতে পারলো না, কখন ভাত বসাবো, কখন রান্না করবো, আর কখন কাজ সেরে তারপর শুই না। উনি মানে আজকে কেয়ার ভূমিকাটা ওকে পালন করার দিন ছিল, কিন্তু কেয়ার ভূমিকাটা পালন করতে পারেনি, ফেল হয়েছে, ঠিক আছে। তো ও এসে ওই করলো, তারপর আমি না, আমার খুব শরীরটা খারাপ লাগছে, খুব মাথা ব্যথা ঘুরাচ্ছে, এদিকে পেটে খিদেও পাচ্ছে। তারপর আমি কি করলাম, রেগে মেগে উঠে গেলাম, উঠে গিয়ে আমি ভাতের চাল নিয়ে নেবো, আমি যা পারি তাই করি, বাড়িতে যা ছিল। তো আমি মনে করলাম একটা মুসুর ডাল করে দিই, আর কালকে ডাল ভিজিয়েছিলাম আমি বড়া করে একটা তরকারি করবো বলে, এইরকম একটা কন্টেন্ট দেবো, আমার তো প্ল্যান ছিল না তোমার, তার আগে আমি ডালটা ভিজিয়ে দিয়েছিলাম। তো আমি জানি যে ও পুরো ব্যাপারটা সামলে নেবে, কিন্তু ও আসলে করতে পারলো না। তারপরে ডাল ভিজিয়েছিলাম, যেহেতু আমি ডালের বড়া করে দিই আর একটা মুসুর ডাল করে দিই, ব্যাস ওই দিয়ে আপাতত খাওয়া হয়ে যাবে, এই চিন্তা ভাবনা করে আমি উঠে গেলাম, রান্না জোগাড় করতে লাগলাম সমস্ত কিছু। এইবার বাবু গেছে, বুঝতে পেরেছে কি গো কি করতে হবে, কি সবকিছু অলরেডি কোটা রয়েছে, ও আমাকে করে দিয়েছে। যেহেতু দেখেছে আমি রেগে গেছি, এখন পুরো আগুন লাগবে, দাও দাও করে আগুন জ্বলবে, তখন ও করেছে কি, পেঁয়াজটা কেটেছে, আমার হাত থেকে কেড়ে নিয়ে পেঁয়াজটা কেটেছে, ঠিক আছে। আমি পেঁয়াজটা কাটছি না, ডালে ওই ডালের মধ্যে মাখবো বলে, ওই ডালের বড়াটা যেটা করবো, মটর ডালের বড়াটা, তো ও পেঁয়াজটা হাত থেকে নিয়েছে, এটা করেছে তোমার কিছুটা পেঁয়াজ, অর্ধেকটা পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে, এই করলো। তারপর ওখানে গেল, একটু দুটো বাসন ধুয়ে দিল, আমি ওদিকে কাজ করছি। এইবার আমি বড়া ভাজছি, তখন একটুখানি ওই করতে করতে লাস্ট স্টেজে একটুখানি খুন্তিটা নাড়িয়ে দিল, আমি এদিকে কাজ করছি, ওদিকে ভাতটা বসিয়েছি। আমি একা থাকলে আমি পুরো কাজটা কমপ্লিট করে নিতে পারতাম, ওর দায়িত্ব ছিল, ও কিন্তু কমপ্লিটটা করেনি, আমাকে কিন্তু উঠে গিয়ে করতে হয়েছে। ও একটুখানি ওই এটুকুনি ছিটে ফোটা হাত ওখানে দিয়েছে, এরকম ব্যাপার করেছে। তো এটার জন্য উনি ক্রেডিট নেবেন, ঠিক আছে, এটার জন্য উনি ক্রেডিট নেবেন। পুরো ব্যাপারটা আমি যদি এখন না সামলাতাম না, এই যে সুন্দর করে খাবারটা জুতের হয়েছে না, এই খাবারটা কারো পাতে পড়তো না, কারো পাতে পড়তো না। এই যে 3টেও 5টা বেজে যেত, ওই চলছে একটা আলু চচ্চড়ি ভাত রান্না করতে করতে ঘন্টা চলছে, আর রান্নাঘরের অবস্থা পুরো শোচনীয় করে দিত, ঠিক আছে। তারপর লাস্ট স্টেজে আমি সমস্ত কিছু করে ঠরে
তারপর বেগুন ভাজাটা ওকে বলে তুমি তাহলে ভাজো, ওটা তো আর তো কিছু নেই, শুধু ভাজবে, করো, করে মানে তখন ওকে দিয়ে আমি স্নানে গেলাম। ঠিক আছে, এইবার এই জায়গায় আমি একটা কথা বলি, এটা থেকে শিক্ষণীয় কি ওর ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও, জানি না সবাইদের ক্ষেত্রে কিনা। বাবু তুই খা না, আমার হেডেক হয়ে যাচ্ছে যে, তুই তো মুখে চালা, খেতে পারবো না, কোনটা বাবা। ধরে তা। এবার কিছুটা খেয়েছিস তো, পেট ভর্তি আছে তো, ব্যাস। এইবার শিক্ষণীয় এটা, নারী ছাড়া সংসার অচল। সেটা বউ হতে পারে, মা হতে পারে, বোন হতে পারে, ননদ হতে পারে, মেয়ে, মেয়ে ছাড়া সংসার অচল। এইবার আরেক ক্ষেত্রে আমি বলবো পুরুষ ছাড়া নারী অচল। তবে হ্যাঁ, পুরুষ ছাড়াও নারী চলতে পারে। ঠিক আছে, পুরুষ ছাড়াও নারী চলতে পারে। হ্যাঁ, ও কিছু কিছু সহযোগিতা ওখানে গিয়ে করতে গেছে, কিন্তু ও কিন্তু দায়িত্বপূর্ণ কাজ করতে পারেনি, সেই জায়গায় কিন্তু ফেল হয়েছে। কারণ ও যদি দায়িত্ব সহকারে কাজটা নিত, যে আমি যে আজকে কেয়ার ভূমিকাটাকে পালন করতে দিয়েছি, ও কিন্তু শুয়ে পড়তো না। আমি কিন্তু যতই আমার শরীর খারাপ থাকুক, সংসারে যতটা সম্ভব করে তারপর রেস্ট নেবো। আমরা মেয়েরা সাধারণত এটা করি, কিন্তু ওর ক্ষেত্রে কি ও শুয়ে রয়েছে, আগেও ফোন দেখবে, আগেও, তাহলে ও তো ফেল হলো না। এক কথায় আমি এত বড় মানে ডেফিনেশন তোমাদের দেবো না, তোমরা আশা করি বুঝতে পারছো। তো এবার আরেক ক্ষেত্রে কি বললাম, পুরুষ ছাড়া নারী অচল, কিন্তু পুরুষ ছাড়াও নারী পৃথিবীতে চলতে পারে। ঠিক আছে, আর আরেক ক্ষেত্রে বলবো সব পুরুষরা এরকম নয়, কারণ আমার বাবা একা হাতে সবকিছু সামলাতে পারে। বাবা ইজ দ্য বেস্ট। ঠিক আছে, আমার বাবা তাকিও না, আমার বাবা সব করতে পারে। আমার বাবার সামনে যদি এক্ষুনি আমি না খেয়ে বসে থাকতাম না, আমার বাবা তখন, তুমি তো শুয়ে পড়লা না, তখন বাবা শুয়ে পড়তো না। বাবা না চিন্তা করতো যে আমার মেয়েটা খায়নি, তাকে এক্ষুনি খাবারটা রান্না করে দিতে হবে, শুয়ে পড়তো না। ওই জন্যই আমার বাবা ইজ দ্য বেস্ট। ঠিক আছে, তো কি তোমার দায়িত্বটা নেই, একদম দায়িত্বটা নেই, একদম নেই। এবার কিছু কিছু পুরুষের আবার কি হয় না, কিছু কিছু পুরুষের আবার নারী ছাড়াও, তোমার অনেক পুরুষ আছে বিধবা হয়ে গেছে, নারী ছাড়াও পুরো ব্যাপারটাকে সামলে নিতে পারে। আমি সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু ব্যতিক্রম থাকে। আর এখানে একটা প্রশ্নের আমি উত্তর অবশ্যই দেবো। একজন আমাকে বলেছো, কমেন্ট করেছো যে তুমি ওকে বিয়ে না করে অনাথকে বিয়ে করতে পারতে, তাহলে শাশুড়ির ঝামেলাটা থাকতো না। ঠিক আছে, তো এটা নিয়ে আমি পরে ভিডিও আনবো। এখন আপাতত এই সম্বন্ধে আমি কিছু বলছি না, কিন্তু এর উত্তরটা আমার কাছে আছে। ঠিক আছে, এই ভিডিওতে আমি আর দেবো না, পরে দেব। ঠিক আছে, নিজেদের কুরুচি, কুমন্তব্য, কুচিন্তাধারা, মানে যারা এই চিন্তাধারার মানুষ তারাই এরকম কমেন্ট করে। ঠিক আছে, আর কেয়ার নিজে একটা স্বাবলম্বী মেয়ে, না গ্লুকন-ডি এর উপরে, না ছেলের উপরে, না কারোর উপরে ভরসা করে চলে, কারোর উপরে না, না শ্বশুর শাশুড়ি। ঠিক আছে, তো সুতরাং আমি নিজে যখন স্বাবলম্বী, তো আমাকে এইসব কথাগুলো বলবে না। ঠিক আছে, ঠিক আছে। কি ঠিক আছে? তোমার বর খারাপ, খারাপের কথা তো আমি বলিনি, এখানে খারাপের কথা আমি থই না বলেছি। তুমি তো দায়িত্ব পালনই করোনি, তুমি তো চুপচাপ শুয়ে গেছো। ঠিক আছে, তুমি করেছো, আজকে কেয়ার ভূমিকা পালন করতে পেরেছো? ঠিক আছে। কেয়ার ভূমিকা তো পালন করতে পারেনি। আমাকে কমেন্ট করছে, বলছে তুমি গ্লুকন-ডিকে বিয়ে না করে অনাথকে বিয়ে করতে পারতে, তাহলে শাশুড়ির ঝামেলাটা থাকতো না। শাশুড়ির টাকায় আমি খাই না, শাশুড়ির টাকায় পড়ি না। আমার তারা যদি সেরকম ভদ্র সভ্য হতো না, তাহলে আমি তাদের খাওয়ানোর ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলাম এবং ভবিষ্যতে নিতাম। যার যার কপাল, যার যার কর্ম শেষে করে খায়। পুরো ব্যাপার পুরো ক্লিয়ার, আমি পরে নিয়ে আসবো, এখন কিছু আনবো না। ঠিক আছে, সেটা পরবর্তীকালে সমস্ত কিছু প্রমাণ সহকারে আমি দেব। তো সুতরাং এসব কুরুচি, কুমন্তব্য নিজেদের কাছে সীমাবদ্ধ রাখো। আর এই জায়গায় একটা কথা বলি, আমার ছেলে ছাড়া, সত্যি কথা, আমি যে বললাম ছেলে, আমি কথাটা কিন্তু অন্য প্রসঙ্গে বললাম, আমার ছেলে ছাড়া আমার চলবে না। আমার ছেলে হচ্ছে আমার লাঠি। এই জায়গাতে বলি, আমি এখন অনেক বড় ডেফিনিশন দিতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, কিন্তু ছেলে আমার লাঠি। ছেলে আমাকে সবকিছুতে বলে না, গোত্তা মারে, গোত্তা মারে। আমি যদি ছিমিয়ে পড়ি, ছেলে গোত্তা মারে। অনেক কিছু বুদ্ধি শেখায়, আবার অনেক কিছু আমি আবার ওকে বুদ্ধি শেখাই। তো মা ছেলের বন্ডিংটা একটু অন্যরকম, ওটার ব্যাপার আলাদা। ঠিক আছে, তো আর কেন এখন আর কিছু বলছি না, পরে ক্যামেরা অফ ক্যামেরা। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি, চলো টাটা।